নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্যয়ে শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। আমরা কতটুকু করেছিলাম লাস্ট? নতুন বইতে হরে কৃষ্ণ প্রভু নতুন বইতে 256 পৃষ্ঠায় এখান থেকে শুরু হবে ভগবত ভক্তি শান্ত রসের স্তরে অধিষ্ঠিত। ওকে, প্রথম দুটো প্যারা সর্বরূপা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভগবত ভক্তির শান্ত রসের স্তরে অধিষ্ঠিত মহর্ষিদের কতকগুলি লক্ষণ রয়েছে এবং সেই লক্ষণগুলি নিম্নলিখিতভাবে প্রকাশিত হয়। তারা নাসিকার অগ্রভাগে তাদের দৃষ্টি একাগ্রীভূত করেন এবং তারা অবধূতের মতো আচরণ করেন। অতি উন্নত স্তরের যে যোগী কোনো সামাজিক, ধর্মীয় অথবা বৈদিক আচরণকে গ্রাহ্য করেন না, তাদের বলা হয় অবধূত। আর একটি লক্ষণ হচ্ছে যে এই ধরনের পুরুষেরা অত্যন্ত সাবধানতার সঙ্গে কথা বলেন। তারা যখন কথা বলেন তখন তারা তাদের তর্জনী ও বিদ্যাঙ্গুষ্ঠ ও যুক্ত করেন। এই মুদ্রাকে বলা হয় জ্ঞান মুদ্রা। তারা নাস্তিকদের বিরোধী নন, আবার ভগবত ভক্তদের প্রতি বিশেষভাবে অনুরক্ত নন। এই ধরনের পুরুষেরা মুক্তি ও বিষয়পরায়ণ জীবনের প্রতি অনাসক্তির মাহাত্ম্য খুব বেশি করে অনুভব করেন। তারা সর্বদাই জড় বিষয়ের প্রতি উদাসীন এবং জড় বিষয়ের প্রতি তাদের আসক্তি বা কোনো রকম মমতা থাকে না। পরমেশ্বর ভগবানের চিন্তায় নিরন্তর মগ্ন থাকার ফলে তারা সর্বদাই অত্যন্ত গম্ভীর। শান্ত রসে অধিষ্ঠিত ভক্তদের মধ্যে এই সমস্ত অসাধারণ লক্ষণগুলি দেখা যায়। নাসিকার অগ্রভাগে দৃষ্টি একাগ্র করা সম্বন্ধে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে এক ভক্ত কোনো এক যোগীকে এইভাবে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করতে দেখে বলেন, এই মহর্ষি তার নাসিকার অগ্রভাগে তার দৃষ্টিকে একাগ্র করছেন এবং তা দেখে মনে হচ্ছে যে তিনি তার হৃদয়ে পরমেশ্বর ভগবানের শাশ্বত রূপ দর্শন করছেন। হরি বল। অনেক ধন্যবাদ। তো একটা জিনিস এখানে আমাদের ক্লিয়ার করতে হয়েছে, যারা যোগী রয়েছেন উন্নত স্তরের, তাদেরকে অবধূত বলা হচ্ছে এক ধরনের। তো আমরা দেখতে পাই ওরা যখন কথা বলে জ্ঞান মুদ্রা, মানে তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠ এরকম ভাবে ধরে থাকে সবসময়। তো এরা অনেক সময় এই জড় বিষয়ের প্রতি উদাসীন থাকে তারা। আরেকটা কথা বলছে যোগীদের, আমরা প্রাণায়াম, যে অষ্টাঙ্গ যোগী যারা রয়েছে তাদের দেখতে পাই নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিক্ষেপ করে তারা একাগ্র চিত্তে ধ্যান করে। তার মানে তারা হৃদয়ের মধ্যে পরমাত্মাকে
দর্শন করছেন। তো বলা হচ্ছে এরা আস্তে 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 এক সময়ে গিয়ে তারা ভগবত ভক্তি স্তরে অধিষ্ঠিত হয়। বলছে কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্তি, কোটির মুক্তির মধ্যে একজন ভক্ত হয়, কোটি বলতে একজন দুর্লভ কৃষ্ণ ভক্ত হয়। মনুষ্যানাং সহস্রেষু কচ্ছিৎ যত্নে সিদ্ধে। তো এইভাবে আস্তে আস্তে শান্ত রসের ভক্তগুলি কিরকম সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাখ্যা করছে। মোটামুটি আমাদের শান্ত রসটা কিরকম সেটা আমাদের অনেকটাই ক্লিয়ার হচ্ছে। আগে আমাদের কাছে হালকা ছিল, কিন্তু এখন সেটা পূর্ণভাবে ক্লিয়ার করে দিচ্ছে শান্ত রসের ভক্তরা কিরকম হয়। সুনীল মাতাজি তারপর থেকে বলুন তো, না, 2 প্যারা পড়ুন, 3 প্যারা পড়ুন আপনি। হরে কৃষ্ণ প্রভু, পেজ নাম্বারটা একটু বলবেন প্রভু? আপনি যতক্ষণ পড়ছে তার মিলাচ্ছেন কার সাথে? 256 পৃষ্ঠা, 3য় প্যারা। শান্ত ভক্তকে কখনো কখনো হাই তুলতে দেখা যায়। হরে কৃষ্ণ প্রভু। হুম। শান্ত ভক্ত, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শান্ত ভক্তকে কখনো কখনো হাই তুলতে দেখা যায়, শরীর আড়মোড়া দিতে দেখা যায়, ভগবত ভক্তি সম্বন্ধে উপদেশ দান করতে দেখা যায়, ভগবানকে প্রণতি নিবেদন করতে দেখা যায়, সুন্দরভাবে ভগবানকে প্রার্থনা করতে দেখা যায়। এগুলি শান্ত ভক্তের কতগুলি লক্ষণ। এক ভক্তকে হাই তুলতে দেখে অন্য আরেকজন ভক্ত বলেন, হে যোগী, আপনার হৃদয়ে ভগবানের প্রতি দিব্য প্রেমের অনুভূতি হওয়ার ফলে আপনি এইভাবে জৃম্ভন করছেন। কখনো কখনো শান্তরসে অধিষ্ঠিত ভক্ত ভূমিতে লুটান, তার শরীর রোমাঞ্চিত হয় এবং সর্বশরীরে কম্পন দেখা দেয়। এইভাবে ভগবত প্রেমজনিত সমাধির বিভিন্ন লক্ষণ ওই সমস্ত ভক্তের মধ্যে আপনা থেকেই প্রকাশিত হয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার পাঞ্চজন্য শঙ্খ বাজান, তখন পর্বত কন্দরে সমাধিমগ্ন মহর্ষিরা সমাধি থেকে জেগে উঠেন। সেই দিব্য শঙ্খনাদ শ্রবণে তাদের সমস্ত শরীর রোমাঞ্চিত হয়। কখনো কখনো শান্তরসের ভক্তদের স্তম্ভন, শান্তি, হর্ষ, মতি, স্মৃতি, বিষাদ, আবেগ, বিতর্ক আদি সঞ্চারী ভাবের অভিব্যক্তি হয়। এক সময় এক তত্ত্বদর্শী শোক করে বলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় অবস্থান করছেন, কিন্তু তিনি তাকে দর্শন করতে পারলেন না। এ কথা মনে হওয়ার পর সেই মহর্ষি তৎক্ষণাৎ স্তম্ভিত হয়ে যান। তার তখন মনে হয় তিনি কেবল তার সময়ের অপব্যবহার করছেন, অর্থাৎ পরমেশ্বর ভগবান স্বয়ং বিরাজমান থাকলেও ধ্যানমগ্ন থাকার ফলে তিনি সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না। যোগী যখন, ওকে হরে ওকে, কৃষ্ণ প্রভু। খুব সুন্দর একটা পয়েন্ট আমরা এখানে পেয়েছি। শান্ত ভক্তের যে লক্ষণগুলি রয়েছে, কি কি লক্ষণ রয়েছে সেটা আমরা তো পেলাম, প্রত্যেকটা লক্ষণগুলি। তারপর যেটা মুখ্য বিষয় রয়েছে, বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন, ওই সময় অনেক মহর্ষিরা ধ্যানমগ্ন হয়ে তপস্যা করছে, কিন্তু তারা ধ্যানে থাকার ফলে ভগবানের যে লীলা কার্যক্রমগুলি তারা দর্শন করতে পারেন। কেন? ধ্যানে থাকার ফলে এই সুযোগটা ছিল তাদের ভগবানকে দর্শন করার বা ভগবানের লীলায় অংশগ্রহণ করা। তো এটার জন্য আমাদের একটা খুব সুন্দর পয়েন্ট এখানে, আমরা ধ্যানমগ্ন হলেও আমরা ভগবানের সেবা করার একটা সুযোগ আমরা পাই। আগে কি হতো, ধ্যানমগ্ন যখন হতো বছর কি বছর তারা ধ্যানেই থাকতো। আমাদেরও ধ্যান রয়েছে,
আমরা কৃষ্ণ ভবনামিত সময় আমরা হরিনাম জপ করি, ধ্যানের কথা, এক ধরনের ধ্যান করেন, জপ করাটা। কিন্তু মহর্ষিরা বলছেন তারা যখন তপস্যায় ছিলেন তখন তারা কেবল সময়ের অপচয় করেছেন, কেননা ভগবানের সেবায় তারা অংশগ্রহণ করতে পারেনি। Okay? তো এখান থেকে আমাদের অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় আছে। কি শিক্ষণীয় বিষয়? না, সুযোগ যখন থাকবে আমাদের ভগবানের সেবা করার, সেটা আমাদের কাজে লাগাতে হবে। সুযোগ পেলেই সেটাকে কখনো ছাড়া উচিত না, এটা সর্বতভাবে কাজে লাগানো উচিত আমাদের। ওকে, শুনে নিলাম মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এখানে যে বললো না যে ধ্যানমগ্ন থাকার ফলে, তাহলে কি এখানে মানে যারা কৃষ্ণ ভক্ত তাদের তো এটাও, তারা হরিনাম করছে, তার মাধ্যমে তাদের ধ্যানও হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, সেবাও হয়ে যাচ্ছে, ভগবানের দুটোই হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ। যারা ধ্যানে থাকছেন তারা তো শুধু, এটা তো বললো এখানে পরিষ্কার যে তারা ধ্যানে থাকার ফলে তাদের সমস্ত কিছু থেকে তারা বঞ্চিত হচ্ছে, হুম। কষ্ট সাধনা হচ্ছে তাদের। তো এটা একটা আমাদের জন্য বড় প্লাস পয়েন্ট। আমরা ভক্তির যে আমরা ভগবানের ধ্যানও করছি, আমরা ভগবানের সেবা করছি, দুটোই সুযোগ আমরা পাচ্ছি, এটা একটা প্লাস পয়েন্ট হয়েছে। তো শান্ত রসের ভক্তদের জন্য এটা একটা বড় প্লাস পয়েন্ট। আমরা তো প্রথম স্তর হচ্ছে ভক্তির শান্ত রস, আরো ক্লিয়ার করছে এখান থেকে। এরপর 4টে প্যারা পড়ুন, তা উজ্জ্বলা মাতাজি 4টে প্যারা পড়ুন। যোগী যখন সব রকম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যোগী যখন সব রকম মনোধর্ম থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত অবস্থায় স্থিত হন, তখন তার সেই অবস্থাকে বলা হয় সমাধি। এই অবস্থা সব রকম দেহাত্ম বুদ্ধির অতীত। সেই অবস্থায় যদি কারো ভগবানের লীলাকথা শ্রবণ করার সৌভাগ্য হয়, তখন দেহে কম্পন আদি সাত্ত্বিক বিকার পরিলক্ষিত হয়। নির্বিকল্প সমাধি মগ্ন ব্রহ্মজ্ঞানী পুরুষ যখন ভগবান শ্রীকৃষ্ণের শাশ্বত স্বরূপের সংস্পর্শে আসেন, তখন তার দিব্য আনন্দ অনন্ত গুণে বর্ধিত হয়। এক মহর্ষি অপর এক মহর্ষিকে জিজ্ঞাসা করেন, হে সখে, তোমার কি মনে হয় যে অষ্টাঙ্গ যোগ সিদ্ধির পর আমি পরমেশ্বর ভগবানের শাশ্বত রূপ দর্শন করতে পারবো? মহর্ষির এই অনুসন্ধান শান্ত ভক্তের ঔৎসুক্যতার একটি দৃষ্টান্ত। সূর্য গ্রহণের সময় ভগবান শ্রীকৃষ্ণ যখন তার অগ্রজ বলরাম ও ভগিনী সুভদ্রার সহ রথে চড়ে কুরুক্ষেত্রে উপস্থিত হন, তখন বহু যোগীও সেখানে এসেছিলেন। সেই যোগীরা যখন ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামকে দর্শন করেন, তখন তারা বলে ওঠেন যে ভগবানের অপূর্ব জ্যোতির্ময় দেহ নির্গত রশ্মিচ্ছটা দর্শন করার পর নির্বিশেষ ব্রহ্মজ্ঞান জনিত আনন্দের কথা তারা ভুলে গেছেন। তখন জনক মহর্ষি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলেন, হে প্রভু, আপনি সব রকম দিব্য অবস্থার অতীত, অপ্রাকৃত আনন্দের পরিপূর্ণ। তাই দূর থেকে আপনাকে দর্শন করা মাত্র আমি বুঝতে পেরেছি যে আমার আর নির্বিশেষ ব্রহ্মানন্দের কোনো প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণের পঞ্চজন্য শঙ্খের শব্দ শোনার পর যখন এক মহাযোগী তার সমাধি থেকে জেগে ওঠেন, তখন তিনি এতই অভিভূত হয়ে পড়েন যে দিব্য প্রেমে তিনি আঁখি দুটি অশ্রুপূর্ণ হয়ে ওঠে এবং তিনি ভূমিতে মাথা ঠুকতে থাকেন এবং যোগাভ্যাসের সমস্ত বিবিধ ধ্যান লঙ্ঘন করতে থাকেন। এইভাবে তিনি তৎক্ষণাৎ ব্রহ্মজ্ঞান লাভের পদ্ধতির উপেক্ষা করেন। ছিল বিল্বমঙ্গল ঠাকুর তার কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে বলেছেন, নির্বিশেষবাদীরা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করুক। আমি যদিও
ব্রহ্মজ্ঞান লাভের পথে দীক্ষিত নই, দীক্ষিত হয়েছিলাম, তখন এখন আমি একটি দুরন্ত বালকের দ্বারা মর্গভ্রষ্ট হয়ে পড়েছি। সেই বালকটি অত্যন্ত চতুর এবং সে গোপিকাদের প্রতি অত্যন্ত আসক্ত। এখন সে আমাকে তার দাসী বানিয়েছেন, তাই আমি এখন ব্রহ্মজ্ঞান লাভের পন্থার কথা সম্পূর্ণভাবে ভুলে গেছি। বিল্বমঙ্গল ঠাকুর ওকে ওকে ওকে, দেখুন কত সুন্দর একটা পয়েন্ট এখানে আমাদের তুলে ধরেছেন। কি পয়েন্ট? না, যে কথাটা আমরা একটু আগে বলছিলাম, যোগীদের তারা যে নির্বিশেষ ব্রহ্মের যারা ধ্যান করে অনেক সময়, যারা ব্রহ্ম জ্ঞানী রয়েছে, এখানে বলছে যে যোগীরা ধ্যান করছিল, তারা ধ্যানের মধ্যে উম, নির্বিশেষ রূপ ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা ব্রহ্মজ্যোতির তপস্যা করছিলেন। যখনই তারা কৃষ্ণ বলরামকে দেখেছে, তৎক্ষণাৎ তাদের কি হয়ে গেছে বলছে, তাদের যে ব্রহ্মানন্দ যাকে বলা হচ্ছে, এই ব্রহ্মানন্দের কথা তারা ভুলেই গেছে। তখন তারা দিব্য আনন্দ লাভ করতে পারছেন। তারা ব্রহ্মানন্দের উদ্ধার হচ্ছে দিব্য আনন্দ, যেটা আমরা ভক্তরসামৃদ্ধ সিন্ধুর প্রথম পর্যায়ে আমরা পড়েছি। ব্রহ্মানন্দ, ওটাকে বলা হচ্ছে গোষ্পদের মতো এই আনন্দ। এখানে সেটা আবার পুনরায় ব্যাখ্যা করছে। যেই তারা কৃষ্ণ বলরামকে দর্শন করেছে, তখন কি বলছে, আমার আর নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের প্রয়োজন নেই বলছে তারা। তার মানে বুঝতে পারছেন কত ইম্পর্টেন্ট রয়েছে। আর বিল্বমঙ্গল ঠাকুরও একই কথা বলছেন, নির্বিশেষ বাজারে নির্বিশেষ ব্রহ্ম ঘোষণা করো। কিন্তু বলছে আমি যদিও ব্রহ্মজ্ঞান লাভের পথে দীক্ষিত হয়েছিলাম, বিল্বমঙ্গল ঠাকুরও কি ছিল বলছে, নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করছিল। তার মানে আমরা কতগুলো পয়েন্ট পাচ্ছি দেখুন। তার আগে আমরা পড়েছিলাম চতুর্শনের কথা, তারাও এরকম নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করছিল, পরবর্তীতে তারা ভগবানের মহান ভক্ত হলো। বিল্বমঙ্গল ঠাকুরও সে কথাই বলেছে। আমিও নির্বিশেষ ব্রহ্মে দীক্ষা ছিলাম, কিন্তু যেই কৃষ্ণের কথা শ্রবণ কীর্তন করেছে, তখন তার নির্বিশেষ ব্রহ্ম থেকে সে সরাসরি কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে গেছে এবং গোপিকাদের প্রতি আসক্ত হয়ে গেছে। বলতে এখন এই গোপিকারা আমাকে দাসী বানিয়ে ফেলেছে, এই বালকটা আমাকে পুরো আহ, দাসী বানিয়েছে। আমরা পড়ছিলাম না একবার যে বিল্বন ঠাকুর বলছে, আমি অন্ধ, তুমি হয়তো আমাকে ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু তোমার যদি শক্তি থাকে দেখাও তো, আমার হৃদয় থেকে তুমি সরে যেতে পারো কিনা। আমরা পড়েছি না আগে? তো এটাই বলছে বিল্বমঙ্গল ঠাকুর প্রথমে নির্বিশেষ ব্রহ্মের পথে ছিলেন, কিন্তু তিনি বৃন্দাবনের যখন চিকিৎসা সঙ্গ লাভ করেছে, উত্তম ভক্তে পরিণত হয়ে গেছে। আবার কি বলছে, আরেকজনের কথা বলছে দেখুন, আরেকজন কি, সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামীও তিনি প্রথমে ব্রহ্মজ্ঞানী ছিলেন, পরে ভগবানের কৃপায় তিনি ব্রহ্মজ্ঞানের পন্থা প্রত্যাখ্যান করে ভগবত ভক্তি অবলম্বন করেছে। বোঝা গেল? উজ্জ্বলা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এখানে বিল্বমঙ্গল ঠাকুর দাসী বলেছে কেন? তিনি তো দাস হবেন। এখন সে আমাকে তার দাসী বানিয়েছে, আমরা প্রত্যেকে তো দাসী। আহ, স্বরূপে যদি বিচার করেন, আমরা তুলসী মহারাজকে কি বলছি,
তুলসী মহারানীর কি আমরা দাসী? প্রত্যেকেই আমরা হিসাব করি, আমরা প্রত্যেকে হচ্ছে প্রকৃতি, প্রকৃতি। পুরুষ হচ্ছে একজন, সেটা হচ্ছে কৃষ্ণ। আমরা সবাই প্রকৃতি, তা আমরা তো দাসী ভগবানের। আর সেই দিক থেকে বিচার সেবা করলে অতি কারো দিয়ে কর নিজ, কি বলি, দাসী। তুলসী মহারানীকে আমরা কি বলছি প্রতিদিন? সেবার অধিকার দিয়ে আমাকে দাসী বানাও। হ্যাঁ, করণীয় দাসী। এখানেও বলছে আমি গোপিকাদের প্রতি অত্যন্ত আসক্ত, এখন সে আমাকে তার দাসী বানিয়েছে। তা আমরা প্রত্যেকেই তো হিসাব করতে গেলে আমরা দাসী আছি স্বরূপে, যদি আমরা বিচার করি। স্বরূপে সকলের দাসী। যাক, এখানে আমরা খুব সুন্দর সুন্দর পয়েন্ট গুলো আমরা পাচ্ছি, বিশেষ করে শুকদেব গোস্বামী, তারপর বিল্বমঙ্গল ঠাকুর, যারা ভগবানের মহান ভক্ত। তারপরে আমাদের চতুর্শন, এইসব ভক্তরা শুরুতে নির্বিশেষ ব্রহ্মের উপাসক ছিলেন, কিন্তু ভগবানের কৃপায় তারা আবার পুনরায় মহান ভক্ত পরিণত হয়েছেন। তো আজকে আমরা অধ্যায়টা শেষ করবো। উজ্জ্বল বর্ণ প্রভু পর্যন্ত, লাস্ট পর্যন্ত। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বিল্বমঙ্গল ঠাকুর প্রথমে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির পথে দীক্ষিত হয়েছিলেন, কিন্তু পরে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভের পর তিনি এক অতি উত্তম ভক্তে পরিণত হন। ছিল সুখদেব গোস্বামীর ও তাই হয়েছিল, যিনি প্রথমে ব্রহ্মজ্ঞানী ছিলেন, কিন্তু পরে ভগবানের কৃপায় সেই ব্রহ্মজ্ঞানের পন্থা প্রত্যাখ্যান করে ভগবত ভক্তি অবলম্বন করেন। শ্রীল সুখদেব গোস্বামী ও বিল্বমঙ্গল ঠাকুর, যারা ভগবত ভক্তি অবলম্বন করার জন্য পরতত্ত্বের নির্বিশেষ রূপ প্রত্যাখ্যান করেছিলেন, তারা হচ্ছেন শান্ত ভক্তির শ্রেষ্ঠ উদাহরণ। কোন কোন অধিকারীদের মতে এই অবস্থাকে কোনো একটি রস বলে স্বীকার করা যায় না, কিন্তু শ্রীল রূপ গোস্বামী বলেন যে এই অবস্থাকে রস বলে স্বীকার না করলেও তাকে ভগবত ভক্তির প্রারম্ভিক অবস্থা বলে স্বীকার করতেই হবে। কিন্তু কেউ যদি তারপর ভগবানের বাস্তবিক সেবা স্তরে উন্নীত না হন, তাহলে তিনি ভক্তিরসের স্তরে রয়েছেন বলে মনে করা হবে না। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে শ্রীকৃষ্ণ নিজেই উদ্ধবকে উপদেশ দিয়েছেন, আমার স্বরূপে যখন চিত্ত স্থির হয় তাকে বলা হয় শান্ত রস, এবং সেই অবস্থায় অধিষ্ঠিত না হয়ে কেউ যথার্থ শুদ্ধ ভক্তির পথে অগ্রসর হতে পারেন না। অর্থাৎ অন্তত শান্ত রসে অধিষ্ঠিত না হয়ে কেউ পরমেশ্বর ভগবানের রূপের প্রতি আসক্ত হতে পারে না। হরে কৃষ্ণ। হরি হরি বল। তো খুব সুন্দর একটা পয়েন্ট আমাদেরকে এখানে তুলে ধরেছে। বলছে ছিল সুখদেব গোস্বামী ও বিল্বমঙ্গল ঠাকুর, ওরা নির্বিশেষ রূপ প্রত্যাখ্যান করেছিলেন। আরেকটা কথা এখানে বলছে, শান্তরস মানে কি? শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধে প্রুভ করেছেন, শ্রীকৃষ্ণ নিজেই উদ্ধবকে বলছেন শান্তরস হচ্ছে তখন যখন আমাদের স্বরূপ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের স্বরূপ যখন কৃষ্ণের প্রতি পূর্ণরূপে স্বর্ণপূর্ণ হবে, তখন আমরা শান্ত রসে থাকতে পারবো। তো প্রাথমিক স্তর আমরা যে ভক্তি করছি, সেটা প্রাথমিক স্তর, এবং এই স্তরকে আমাদেরকে অ্যাডভান্স করতে হলে আমাদের শুদ্ধ ভক্তির পথে আমাদের অগ্রসর হতে হবে, না হলে আমরা এক জায়গাতে আমরা থেকে যাব। যা খুব ভালো একটা পয়েন্ট আমরা এখানে পেলাম। এই যে আমরা শান্তরস যে পড়লাম, এই শান্তরস নিয়ে আপনাদের মুখ থেকে দিয়ে একটা কথা শুনি। এই শান্তরসে আপনার কি অভিজ্ঞতা হলো, কি বুঝলেন এই শান্তরসটা পরে? দেখি আপনাদের একটু 2-1 মিনিটের মধ্যে নিজের ভাষায় আপনারা
কি বলতে চান? আমরা যে পড়লাম শান্তরসের কথা, এতদিন আমরা একরকম পড়েছিলাম, কিন্তু এখন আমরা যখন পড়ছি আরেকটু উন্নত স্তর আমরা পাচ্ছি। তো উন্নত স্তরের মধ্যে এই শান্তরস নিয়ে আপনার কি ভাবনা? উজ্জ্বলা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রণাম। যখন আমাদের চিত্ত স্থির হয় যে আমাদের স্বরূপ কি, স্বরূপে স্বরূপে আমরা যখন স্থিত হই তখন যে আমরা কৃষ্ণের নিত্য দাস, ওকে, তখনই আমরা শান্ত রসের স্তরে অধিষ্ঠিত হই এবং তারপরেই আমাদের ভগবত ভক্তি শুরু হয়। আরো পয়েন্ট আছে এদিকে। ওকে, আর কেউ? আপনারা তো পড়লেন অধ্যায়টা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার এখানটা একটু ভালো লেগেছে যে যে কালের সংহার সর্বহারাত্ম উপলব্ধি করে এবং নিরন্তর কৃষ্ণ ভাবনার মগ্ন ভগবত ভক্তের সঙ্গ করে ভগবত ভক্তির পথে অগ্রসর হওয়ার অনুপ্রেরণা লাভ করেন। শান্তরসেই আর কি। নিজের যারা ভাষায় বলুন, বইয়ের ভাষায় না, নিজের ভাষায় বলুন। বলছে যে আমার এই উপলব্ধি করেছি যে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয় ভগবত ভক্তের যখন ভগবত ভক্তের অনুপ্রেরণা লাভ করে সে তখন কৃষ্ণ ভাবনায় অনুপ্রেরণা লাভ করে। এটা একটা ভালো শান্তরসে অধিষ্ঠিত হতে পারলে আর কি ভগবত ভক্তের অনুপ্রেরণা লাভ করেন। ওকে, উজ্জ্বল। সুনির্মলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এখানে প্রথম দিকে বলেছিল যে যারা মানে শুদ্ধ সাত্ত্বিক গুণের মধ্যে যারা অবস্থান করে নিরন্তর, তারা ধীরে ধীরে তারা শুদ্ধ ভক্তির যে শান্ত রসটা সেটা উপলব্ধি করতে পারেন। তো সেখানে একটা বলা হয়েছে যে যারা খুব কষ্ট সাধন করেন, পিচ্ছু সাধন করেন, যেটা একটু আগেও বললাম, যে যারা ইন্দ্রিয় সংযম করে ধ্যান করেন তারা কিন্তু ওই যে শান্তরসের ভক্তরা যে ভগবানের যে দিব্য আনন্দটা মানে দর্শন করে যে আনন্দটা, যে অনুভূতিটা প্রাপ্ত হয়, সেটা ব্রহ্ম আনন্দ উপলব্ধি করে, দিব্য আনন্দ, সেই আনন্দটা কিন্তু তারা উপলব্ধি করতে পারে না। সেটা মানে প্রথম দিকেও বর্ণনা করা হয়েছে, পরে বলা হয়েছে যে শান্তরসের ভক্তরা মানে অ্যাকচুয়ালি বলা হয়েছে ভক্তরা যে আনন্দটা পায়, যোগীরা সেই আনন্দটা সেটা উপভোগ করতে পারে না। হরে কৃষ্ণ। ওকে, আর কেউ? শান্তরস। তো আপনারা একটু পড়বেন বাড়িতে ভালো করে শান্তরসটা, তাহলে আরো ক্লিয়ার হবে। তো বিশেষ করে শান্তরসের মধ্যে আমরা যেটা দেখতে পাই, যারা যোগী রয়েছে তারা ব্রহ্মানন্দ লাভ করতে চায়, যোগীরা। কিন্তু ব্রহ্মানন্দের মধ্যে কখনো এই দিব্যানন্দ পাওয়া যায় না। তো দিব্যানন্দ পেতে গেলে তাদের কি করতে হয়? যে ভগবানের সঙ্গ লাভ করতে হবে। তো ভগবানের সঙ্গ লাভ করার উপায় কি? এই ভগবানের সঙ্গ লাভ করতে গেলে এখানে বলছে যে ভগবানের সচ্চিদানন্দময় রূপের সঙ্গ করতে হবে। সচ্চিদানন্দময় রূপ মানে কি? সচ্চিদানন্দ হচ্ছে কৃষ্ণের, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তো সচ্চিদানন্দ তো কৃষ্ণ, তাহলে তার রূপের সঙ্গ করতে হবে আমাদের। দেখুন 252 পৃষ্ঠার মধ্যে তৃতীয় পারাতে ক্লিয়ার করছে ভগবত প্রেমের সন্তরস। বলছে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভের ফলে যে আনন্দ উপভোগ করা যায় তা ব্রহ্মানন্দ থেকে অনেক অনেক মহৎ। কেননা এই অবস্থায় পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দময় রূপের সঙ্গ করেন। তো এই শান্তরসে আমরা যেটা দেখছি, নির্বিশেষ ব্রহ্মবাদী যারা ছিল তারা আস্তে 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 এক পর্যায়ে তারা শান্তরসের ভক্তে অধিষ্ঠিত হয়েছে। এটা কখন হচ্ছে শান্তরসটা? আবারও বলছি, দ্বিতীয় পারায় কেউ যখন নিরন্তর শুদ্ধ সত্ত্বে প্রতিষ্ঠিত হতে সক্ষম হন
তখন তার সেই অবস্থাকে ভগবত ভক্তির শান্তরস বলা হয়। তার মানে শান্তরস কাকে বলে বুঝতে পেরেছেন আশা করি। শান্তরস বলা হচ্ছে প্রথম যে শুদ্ধ ভক্তি স্তরে অধিষ্ঠিত হওয়ার জন্য আমরা যে প্রচেষ্টাটা করছি, ওই যে প্রচেষ্টাটাই হচ্ছে শান্তরস। ঠিক যেরকম সুখদেব গোস্বামী, তারপর আমাদের চতুর্শন, তারপর বিল্বমঙ্গল ঠাকুর, ওনারা ওই যে ব্রহ্মানন্দকে ত্যাগ করে যখনই এই ভগবত ভক্তির দিকে ধাবিত হয়েছেন ভগবানের সঙ্গের প্রভাবে, যে বলছে না বিল্বমঙ্গল ঠাকুর, একটা বালক তার সঙ্গের প্রভাবে এবং গোপীদের প্রতি আমি আসক্ত হয়ে পড়ি, যার ফলে আমি এই ব্রহ্মানন্দ ত্যাগ করে দিব্যানন্দ লাভের পথে অগ্রসর হই। এই যে কথাটা বলছেন, তার মানে শুদ্ধ সত্য, আমরা বলেছিলাম না আমাদের তিনটা গুণ, তার ঊর্ধ্বে কি তিনটা গুণ, কি কি? সত্য, রজ, তম, এই তিনটা গুণ। এই সত্য, রজ, তম গুণের ঊর্ধ্বে হচ্ছে কোন গুণ? শুদ্ধ সত্য, যাকে বলা হয় বাসুদেব স্তর। এই শুদ্ধ সত্যে যখন আমরা অধিষ্ঠিত হব, ওটাই হচ্ছে শান্তরস, ভগবত ভক্তির শান্তরস। কেউ যখন নিরন্তর শুদ্ধ সত্যে প্রতিষ্ঠিত হতে সক্ষম হন, তখন তার সেই অবস্থাকে ভগবত ভক্তির শান্তরস বলা হয়। আশা করি আপনাদের শান্তরসটা ক্লিয়ার। যদি শান্তরস ক্লিয়ার হয়, আগামীকাল আমরা দাস্য রসে যাব। যদি শান্তরস সম্বন্ধে আপনাদের আর কারো কোনো প্রশ্ন করতে পারেন, তার আগে আমি একটু দেখি শিলা মাতাজি কি বলছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এইখানে যে বলেছে যে হে যোগী, আপনার হৃদয়ে ভগবানের প্রতি দিব্য প্রেমের অনুভূতি হওয়ার ফলে আপনি এইভাবে জৃম্ভম করছেন, এই জৃম্ভন শব্দের অর্থ কি হাই তোলা নাকি? এই যে 56 পৃষ্ঠা 2য় পেজে যে শান্ত ভক্তের কখনো কখনো হাই তুলতে দেখা যায়, এই পেজে রয়েছে যে আপনার হৃদয়ে ভগবানের প্রতি দিব্য প্রেমের অনুভূতি হওয়ার ফলে আপনি এইভাবে জৃম্ভন করছেন, এই জৃম্ভন শব্দের অর্থটা কি? হাই তোলার ক্ষেত্রে বলা হচ্ছে, তারা যখন প্রেমের অনুভূতি হয় তখন এই এই লক্ষণগুলি দেখা দেয় শান্ত রসের। তো এটা আমাদের ক্লিয়ার বিষয়টা। এমন নয় যে আমার ঘুম পেয়েছে আমি হাই তুলছি, ওটা যদি বলে না শান্ত রসের লক্ষণ, না সেটা না। এগুলি অষ্টসাত্ত্বিক বিকারের এক একটা পার্ট। 8 রকমের বিকার রয়েছে অষ্টসাত্ত্বিক বিকার বলে, তো এগুলো বিশাল ব্যাখ্যা রয়েছে। তো ওগুলির এক একটা পার্ট। কেউ বমিতে লুটাগড়ি লুটালুটি করছে, ওইটাই ধরা, ওদের কোনো সেন্সই থাকে না যে ওরা বমিতে লোটা ঘোরাঘুরি করে। আমরা তো কেউ লোক দেখানোর জন্য করি না। হাইট আমরা নিজের ইচ্ছা থেকে আসে অনেক সময়, বা বিদ্যুৎ থেকে আসে, কিন্তু এটা আলাদা একটা পার্ট। ওই হাই তোলায় কেন, এটা প্রেমের ভাগটা আলাদা, ওটাই বোঝানো হচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে শেষ করি। তাহলে আগামীকাল আমরা দাস্যের মধ্যে যাব। তার আগে আপনারা শান্ত রসটা একটু করবেন, পরে যদি কোনো জায়গায় আপনাদের কোনো জায়গায় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, বুঝতে অসুবিধা হয়, সেটা আগামীকাল আমরা একটু ডিসকাস করবো। ওকে, হরে কৃষ্ণ প্রভু। প্রভু, এই যে এটা আমাদের সেই দর্শন, ভগবানের দর্শনের ফলে আমাদের অশ্রু, এই যে এখানে বলা হয়েছে যে অশ্রু পুলক কম্পন, এগুলো এগুলো কি শান্ত রসের মধ্যে আসবে? এগুলি ভাব, সঞ্চারী ভাবের মধ্যে পড়ে এগুলি। এই যে অষ্টসাত্ত্বিক বিকার বলছি না, অষ্টসাত্ত্বিক বিকারের মধ্যে এগুলি একটা পার্ট আছে। এগুলি আমরা যখন আরো যাব উচ্চতর স্তরে, তখন আমরা আরো বুঝতে পারবো। এগুলি বুঝতে হলে আপনাকে আরেকটা বই পড়তে হবে, তাহলে আপনার মধ্যে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে মাধুর্য কাদম্বিনী। ওই বইটা পড়লে তাহলে আপনার এই পয়েন্টগুলো একদম জলের মতো clear। আরো বিস্তারিত ব্যাখ্যা আছে এ সম্বন্ধে বাবা। ওকে, ঠিক আছে, হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। তা আজকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অসীম প্রভুকে দেখে, যা খুব আনন্দ লাগছে।
আমাদের অসীম প্রভু, আপনাকে স্বাগতম। প্রণাম। আপনাদের এখন কটা বাজে প্রভু এখন? এখন এখানে 7:10। 7টা। আপনাদের কি কুয়েত নাকি? কুয়েত 2.5 ঘন্টা ইন্ডিয়ার সাথে, 2.5 ঘন্টা। যাক, সুস্বাগতম আপনাকে আমরা পেয়ে। যাক, দর্শন তো হলো। আশীর্বাদ করুন। হরি বল। Very good. অনেক ধন্যবাদ প্রভু। Right. আমরা বৈশ্য প্রণাম করে শেষ করি তাহলে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। যাক, আকি মাতাজি একটা ভালো কাজ করেছেন, প্রভুকে আমাদের সাথে নিয়ে আসছে। আশীর্বাদ করবেন প্রভু। হরি বল।